মধু, এটাই তোর শেষ চান্স। আজকে যদি স্যারকে তুই পাস করে দেখাতে না পারিস তাহলে তো হবে না, তোর তোর ক্যারিয়ার এখানেই শেষ। আরেকবার চেষ্টা কর প্লিজ মধু, প্লিজ। তোদের জন্য পারতেছি না, তোদেরকে আমি। হুশ 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 হুশ, যা বলছি যা, তোরা যা এখান থেকে। আমাকে চেতালে খবর আছে কিন্তু, একদম ইস্পার ওস্পার করে দিব। তোরা সবাই ও গুরুজির দলে যোগ দিয়েছিস তাই না? শোন, আমাকে করিস উপহাস, একদিন আমি করে দেব ইতিহাস, তখন বুঝবি তোরা। যা বলছি যা, প্লিজ যা। 1 ঘন্টা আছে আমার হাতে। আজকে গুরুজির সামনে কঠিন একটা গান গেয়ে আমার পাস করতেই হবে, তা না হলে গুরুজি আমাকে কখনোই গান শেখাবে না। প্লিজ হাত জোর করছি, তোরা যা। শ্যামা তুমি আমি মেঘ বরণা, শ্যামা তুমি আমি মেঘ বরণা। কি সমস্যা? কোনো সমস্যা না গুরুজি। গুরুজি, ও গুরুজি, ক্ষমা করুন গুরুজি। গুরুজি, হয়েছে কি, আমি খুব কঠিন একটা গান রেওয়াজ করে এসেছি। আমার বিশ্বাস এই গানটা শুনলে আপনি শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন মুগ্ধ হয়ে। আমি কি শুরু করতে পারি? তথাস্তু, শুনি। উঠুন, আরেকটু উপরে উঠুন, আরেকটু উপরে উঠুন। আরে আপনি উঠে গেছেন কেন? আপনাকে তো উঠতে বলিনি, গানের সুর উপরে ওঠাতে বলেছি। সুর পারছি না গুরুজি, ক্লান্ত হয়ে গেছে। তা তো হবে না, যখন ঢ্যাং ঢ্যাং করতে করতে 5 সালের সিঁড়ি বেয়ে ছাদে উঠে ট্যাং ট্যাং করতে থাকেন তখন তো ক্লান্ত হন না, সুর ওপরে ওঠাতে গেলে তখনই ক্লান্ত হয়ে যান, তাই না? গুরুজি, ও গুরুজি, এত যত্ন করে গুরুজি গুরুজি করবেন না, অতি ভক্তি চোরের লক্ষণ। যা মন চায় তাই বলুন গুরুজি, আপনি তো গুরুয়া। হাতি খাদে বললে চামচি গলাথি। কি কি বললেন? কি বললেন আপনি? আপনি হাতি আর আমি 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 চামচিকা? না মানে গুরুজি, আমি ভুল জায়গায় ভুল প্রবাদ বলে ফেলেছি। সরি গুরুজি, আমরাই তো আমরা পাল্টে দেই। আপনি হাতি আর আমি চামচিকা। আসলে হয়েছে কি গুরুজি, মনের দুঃখ প্রকাশ করতে গিয়েই বলে ফেলেছি। তাই নাকি? তা শুনি, কি দুঃখ আপনার মনে? অনেক দুঃখ গুরুজি। গুরুজি, আমি যখনই রেয়াজ শুরু করি দেখা যায় কি আশেপাশে আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে কাক এসে জড়ো হয়ে যায় আর কা কা করতে থাকে। কি লজ্জা, কি অপমান! তা আপনার কি ধারণা যে আপনার গান শুনতে কোকিল আসবে? তাও ভাগ্য ভালো যে কাক এসছে, কদিন পরে তো কাকও পাবেন না। অলরেডি পাচ্ছি না গুরুজি। মানে মানে গত সপ্তাহ যতগুলো কাক এসেছিল এই সপ্তাহ দেখি তার অর্ধেক এসেছে। সেটাই বলছি যে এখন তো কাক তাও কয়েকটা আছে, আগামী সপ্তাহে সেটাও থাকবে না। দেখুন, আপনাকে দিয়ে আর যাই হোক না কেন গান হবে না। আপনি দয়া করে কাল থেকে গানটা ছেড়ে দিন, ঠিক আছে?
কি হয়েছে? এভাবে তাকিয়ে রইলেন যে? আমি গান ছেড়ে দেব? জি মানে? ঠিক আছে, তাহলে আপনিও আমাদের বাড়ি ছেড়ে দেবেন। জি, বাসা ছেড়ে? দেখুন দেখুন, এটা কিন্তু ভীষণ অন্যায়। আপনি বাড়িওয়ালার মেয়ে দেখে বারবার আমাকে বাসা ছেড়ে দিতে বলবেন, এটা কিন্তু ভীষণ অন্যায়। আপনিও গানের গুরু দেখে আমাকে কথায় কথায় গান ছেড়ে দিতে বলবেন, এটাও ভীষণ অন্যায়। আপনি তো সাংঘাতিক একটা মেয়ে। হ্যাঁ, গানের তালে তাল মেলাতে না পারলে কি হবে? কথার তালে তো ঠিকই তাল মেলাতে পারেন। শুধু তালই মেলাতে পারি না গুরুজি, আমি কিন্তু তালে তালে বেতালও করে দিতে পারি। আপনি আপনি কিন্তু ভীষণ প্যারা এবং 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 প্যারা টাইপের একটা মেয়ে। তাহলে এবার আমার প্যারাটাই নিন, সুন্দর মতো সময় মতো আমাদের বাসাটা ছেড়ে দেন, দেরি হয় না যেন। কত বড় সাহস! বাড়িওয়ালার মেয়ে হয়েছে বলে মগের মুলুক নাকি? হ্যাঁ, গানের প্র্যাকটিস করে দেখে আমাকে কেউ বাসা ভাড়া দিতে চায় না। এই জন্য দায় পড়ে আপনাদের বাসাতে আছি, নাহলে আমার বই গেছে, কবে ছেড়ে দিতাম। এরকম একটা মেয়ের আশেপাশে কে থাকে? যা গলা! না না, আমি আমি আঙ্কেলের সাথে দেখা করবো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম, বসো। তো তুমি কেমন আছো? একটু আগ পর্যন্ত ভীষণ ভালো ছিলাম আঙ্কেল, কিন্তু এই মুহূর্তে একদম ভালো নেই। তাই নাকি? কি হয়েছে? আঙ্কেল, আপনার মেয়ে বলেছে আমাকে বাসে ছেড়ে দিতে। এত বড় স্পর্ধা! আমি জানতাম আঙ্কেল, আপনি আপনার মেয়ের স্পর্ধা থেকে অবাক হয়ে যাবেন। হ্যাঁ, আমি খুব অবাক হয়েছি। আমার মেয়েরও আমার মতো স্পর্ধার সাহস দেখে আমি মুগ্ধ হয়েছি। সাবাস মা, সাবাস! এই না হলে কি তুমি আমার মেয়ে? তাই বলে বিনা অপরাধে একজনকে বাসা ছাড়তে বলা হবে, সেটাকে আপনি মেনে নেবেন আঙ্কেল? কখনো না। আমি জানতাম। তা সে কি করেছে? না, মানে আমি তাকে বলেছিলাম যে আপনার গলার যে অবস্থা, আপনি গান ছেড়ে দিন। আর সে আমাকে বলে কিনা আপনি তাহলে বাসা ছেড়ে দিন। ভীষণ অন্যায়। আমি জানতাম আঙ্কেল, আপনি এটাই বলবেন যে ভীষণ অন্যায়। ভীষণ অন্যায় করেছো তুমি। জি? আমার মেয়েকে গান ছাড়তে বলে তুমি ভীষণ অন্যায় করেছো। তাহলে আঙ্কেল, এখন আমি কি করব? কি করবে? আমার মেয়ে যা বলেছে তাই করবে। তুমি বাসা ছেড়ে চলে যাবে। বাপ তেমন মেয়ে। তুমি কিছু বললে? জি না আঙ্কেল। তুমি এখন আসতে পারো, তোমার আপিল খারিজ। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনে এ খেলায়, মধুমালতী ডাকে। থামেন। ভুলভাল গান গাচ্ছেন কেন? মধু তো আপনাকে ডাকে নেই, আপনি নিজেই গুটি গুটি পায়ে আমার কাছে এসেছেন। তা অবশ্য ঠিক বলেছেন। না মানে আমি আসলে অনেক ভেবে দেখলাম, আপনার যে নামটা একদম যথার্থ হয়েছে। আহ, কি সুন্দর নাম, মধু। আপনার নাম নিয়ে কত জগৎ বিখ্যাত গান, আর শুধু কি গান, ফুলও আছে, মধুমালতী। পাম দিয়ে দাম বাড়ানোর দরকার নেই। আমি বুঝতে পেরেছি কেন এসেছেন। নিশ্চয়ই বাসা খুঁজে পাননি, আর খুঁজে পাওয়ার কোনো চান্স নেই, তাই ঘরের ছেলে ঘরে ফিরে এসেছেন। না, তা হবে কেন? আর তাছাড়া ঢাকা শহরে কি 5তলা বিল্ডিং এর অভাব আছে? বিষয় আসলে সেটা না। বিষয় যেটা হচ্ছে যে ওসব বিল্ডিং এর ছাদে উঠলেও না, মানে চোখ বসেও সূর্য খুঁজে পাওয়া যায় না। অথচ আপনাদের বাসায় জানালাটা খুলে দিলে সূর্যই যেন আমাকে খুঁজে নেয়। কি সুন্দর আলো বাতাস। এই বাড়িটা ছেড়ে যেতে আসলে মনই চাইছে না। কিন্তু কিছুই যে করার নেই। যেতে নাহি চায় মন, তবুও যেতে দিতে হয়, তবুও চলে যেতে হয়। কি? ফুল। এই ফুল দিয়ে ভুল ভাঙানোর অসংখ্য উদাহরণ আছে। আমি সেরকম একটি উদাহরণ হয়ে থাকতে চাই। পৃথিবীতে কান টানলে মাথা আছড়ে অসংখ্য উদাহরণ আছে। আমিও আবার সেরকম একটা উদাহরণ হতে চাই। বাহ, চমৎকার চমৎকার বলেছেন। তাহলে তো হয়েই গেল।
আমরা দুজন দুজনের জন্য উদাহরণ হয়ে থাকলাম, আর সেই সাথে আমি আমার সমস্ত আগের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। তারপর প্লিজ আপনি না এই বাসাটা ছাড়তে বলবেন না। তাহলে আগে আমাকে বলুন, আমার কি গান ছাড়তে হবে? না না, কি বলছেন? কেন গান ছাড়তে হবে? একদম না। তাহলে তো হয়েই গেল। কেন আপনার বাসা ছেড়ে যেতে হবে? একদম না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর তাছাড়া দেখুন না, এই যে পুরো ঢাকা শহর ঘুরে ঘুরে আপনার জন্য এই খাঁটি মধু নিয়ে এসেছি। এখন থেকে আমি যা যা বলবো আপনাকে শুধু মেনে চলতে হবে, ব্যাস। অবশ্যই গুরুজি, অবশ্যই। আইসক্রিমের লোভটা কিভাবে সামলাবি রে মধু? গুরু তো নিষেধ করে দিয়েছে, একদম আইসক্রিম খাওয়া যাবে না। না, খাওয়া যাবে না। রেওয়াজটা শুরু করি। আরে ধুর, খেয়ে নে রে মধু, খেয়ে নে। একদিন আইসক্রিম খেলে কিচ্ছু হয় না। কেউ দেখবে না রে, কেউ দেখবে না। তুইও দেখিস না, চোখ বন্ধ করে খেয়ে নে। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আরে একটি বার আয় রে সখা প্রাণের মাঝে। আস্তে চিৎকার করছেন কেন? চিৎকার কোথায় করছি গুরুজি? ওই ডাকাডাকির বিষয় তো, তাই বোধহয় একটু জোরে বলে ফেলেছি। এরকম বাজে গলায় চিৎকার করে সখাকে ডাকলে আপনার কি মনে হয় সখা আসবে? জীবনও আসবে না। সরি গুরুজি, আসলে হয়েছে কি, কাল হঠাৎ করে এলো জ্বরটা, তাই আজ ভালো নেই গলার স্বরটা। আপনার গলায় সুরের যা জ্বর, আসবেই তো জ্বর। গুরুজি, আপনি শুধু জ্বরটাই দেখলেন, জলপট্টিটা দেখলেন না? একটা মেয়ে 102 ডিগ্রি জ্বর নিয়ে এসেছে। তাহলে বুঝুন মেয়েটির গানের প্রতি কি প্যাশন, অ্যাট্রাকশন, ডেডিকেশন। প্লিজ আর করবেন না শনশন, কারণ কানে লাগছে ভীষণ। শুধু কানেই লাগছে, খারাপ লাগছে না? দেখুন, ইমোশন নিয়ে খেলবেন না। ইমোশন দিয়ে প্রমোশন হয় না। প্রমোশন হতে হলে যোগ্যতা লাগে, যেটা আপনার ভিতরে বিন্দু মাত্র নেই। এত বড় অপমান করলেন গুরুজি, এই অপমান আমি কোথায় রাখবো? 5 বাড়ি বানিয়েছে, একটা স্টোর রুম রাখতে পারেনি। একটা স্টোর রুম রাখলেই পারতেন, যেখানে লজ্জাটা স্টোর করে রাখতেন। যাই হোক, গতকাল আপনি সুস্থ মানুষ, বাড়িতে গেলেন, এক রাতের মধ্যে জ্বর কি করে বাঁধালেন? আসলে গুরুজি, গতকাল রাতে আমি একটু আইসক্রিম খেয়েছিলাম। বিশ্বাস করুন গুরুজি, খুব বেশি না, একদম অল্প। আপনাকে দিয়ে না কিচ্ছু হবে না। নিয়ম কানুন মানবে না, আবার গান শিখবে। গুরুজি, গতকাল রাতে আমার গলাটা, আজ ভাঙলো আমার মনটা। মধু, তুইও না মাঝে মাঝে যা তা করে ফেলিস। কিছু একটা করতে হবে, ভাব ভাব। আইডিয়া। একটা গার্লফ্রেন্ড থাকলে বুঝতেন পেন কাকে বলে, কত প্রকার ও কি কি। তখন আমার গান ছাড়ানোর প্ল্যানিং বাদ দিয়ে গার্লফ্রেন্ড কিভাবে ছাড়া যায় সেটার প্ল্যানিং করতেন। গান তো এত সুন্দর করে গুছিয়ে গাইতে পারেন না, কিন্তু কথা বলার সময় তো খুব গুছিয়ে গুছিয়ে বলতে পারেন। আচ্ছা, আপনার কি লজ্জা শরম বলে কিছু নেই? এই যে আপনাকে এত অপমান করি, তারপরও আপনি বেহায়ার মতো চলে আসেন। বেহায়া কোথাকার। আবার কি হলো? তাক আর মায়া কান্না করার দরকার নেই। কান্না কে করছে? মধু তো এত সহজে কান্না করে না, মোটেই না। তবে আমি এটা বুঝতে পারছি, আপনি আমার উপর কিঞ্চিত পরিমাণ রেগে আছেন। আমি আপনার উপর রেগে আছি ঠিকই, কিন্তু সেটা কিঞ্চিত পরিমাণ না, পরিমাণে অনেক বেশি। গুরুজি, আপনি একদম রেগে থাকবেন না।
দেখুন না কি সুন্দর একটা পরিবেশ। বাবাকে বলে ছাদে সৌন্দর্য বর্ধন করেছি শুধুমাত্র আপনার জন্য, যাতে আপনার মনটা ভালো থাকে। ভুল করেছেন। ছাদের সৌন্দর্য বর্ধন না করে যদি গলার স্বরের সৌন্দর্য বর্ধন করতেন তাহলে আপনি উপকৃত হতেন। গুরুজি কথা কথা খোঁচা দেবেন না তো। আমি তো মজা করছিলাম বিকেলবেলা আপনার সাথে। আমার গলা শুনলেন, কে বলেছে? আমার অনেক সুর আছে, শুনবেন? তাই নাকি? তো শুনি। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি। সুমি দোস্ত, তোর গলার আওয়াজটা তো এত ভালো। শোন না, আমাকে একটু হেল্প কর। তুই সুন্দর করে ওই পুরানো সেই দিনের কথা গানটা একটু খালি গলা গিয়ে পাঠা এখন, প্লিজ প্লিজ দোস্ত। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কি কি ভোলা যায় পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায়। সেই চোখের দেখা প্রাণের কথা। দয়া করে এবার লাইনটা কাটুন। জি গুরুজি। তো এই হচ্ছে আপনার সুরের কেরামতি। বাহ, চমৎকার। তাই তো বলি, ফেসবুকে অথবা ইউটিউবে ভিডিও দেখার সময় বাফারিং হতে দেখেছি, কিন্তু লাইভ টেলিকাস্টে মাত্র 2 ফিট দূরত্বে বাফারিং হতেই প্রথম দেখলাম। নিজেকে খুব চালাক মনে হয়, তাই না? আপনি গায়িকা না হয়ে নায়িকা হলে খুব ভালো করতেন। চমৎকার লিপসিং করেন, লজ্জা করেন আপনার? ভেবেছি গলায় সুর নেই তাতে কি হয়েছে, অন্য কোনো গুণ নিশ্চয়ই আছে, কিন্তু না, তাও নেই। মাথা থেকে পা পর্যন্ত আপনি বড্ড ডিসঅনেস্ট। আর ডিসঅনেস্ট মানুষ যাই হোক না কেন শিল্পী হতে পারে না। অ্যাটলিস্ট সঙ্গীত নিয়ে মিথ্যাটা না বললেও পারতেন। প্লিজ, অনেক হয়েছে, আর না, দয়া করে আমার চোখের সামনে আসবে না। গুরুজি মধু, শুনুন, আমরা দুজন না এখানে মৌনতা পালন করতে আসিনি। আপনার রিকোয়েস্টে এসেছি, তার মানে এই না যে অধীর আগ্রহে আপনার কথা শোনার জন্য অপেক্ষা করব। আপনি যা বলবেন একটু তাড়াতাড়ি বলবেন প্লিজ। বলছি, আমি জানি আপনি আমার উপর বিরক্ত হয়ে আছেন, আর সেই বিরক্তির মাত্রাটা দিন দিন বেড়েই যাচ্ছে। আমি এটাও বুঝি আমার গলায় সুর নেই, মিষ্টতা নেই, আমি ঠিকমতো চর্চা করি না। তারপরও কেন আমার গান শিখতে হবে? কারণ আমি গান ভালোবাসি। আর ভালোবাসি বলেই এত বড় হওয়ার পরও আমি গান শেখার চেষ্টা করছি আপনার কাছে। টুকটাক চর্চাও করি, কিন্তু সত্যি কথা হলো, পরিপূর্ণ শিল্পী হওয়ার জন্য যে পরিমাণ চর্চা করা উচিত সেটা আমি ইচ্ছে করেই করি না, কারণ আমি আপনাকে ভালোবাসি।
তাই আমার ভয় হয় গান শেখা হয়ে গেলেই তো আপনার কাছাকাছি আর থাকা সম্ভব হবে না। এখন গান শেখার উসিলায় আপনার কাছাকাছি থাকতে পারি, হুটহাট করে আপনার বাসায় চলে যাই, ছাদে আসি। আপনি আমাকে যাই ভাবেন না কেন, একদিন না একদিন এই সত্য কথাটা আপনাকে বলতেই হতো। আপনাকে মাথা ঠিক আছে? আমি না ভেবেছিলাম আপনি ইম্যাচিউরড একটা মেয়ে, কিন্তু এখন দেখছি না, আপনি ওভার ম্যাচিউরড। আসলে ভুলটা আমার হয়েছে, আমি আপনাকে বেশি সুযোগ দিয়ে ফেলেছি। যখন তখন আমার বাসায় আসার পারমিশন, যে কোনো পরামর্শে আমার কাছে আসার অ্যাক্সেস, মানে আপনি গান শেখার নামে যেটা করেছেন ওটা আসলে চিটিং, আর চিটিং আমি মোটেও পছন্দ করি না, যেটা আপনি আগেও করেছেন। আমার মনে হয় না আপনার কাছে কিছু শোনার বাকি আছে। এখন বুঝতে পারলাম সুরের মধুটা কোত্থেকে এসছে। একদম বাবার গলা পেয়েছে। ও আঙ্কেল, আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে গানের কলির সাথে না একেবারে হুবহু মিলে গেল। মানে? না চাহিলে যারে পাওয়া যায়। চমৎকার চমৎকার গেছেন আপনি। আচ্ছা, তোমাকে যখন পেয়ে গেলাম তখন আসল কথাটা বলে ফেলি। আগামীকাল সন্ধ্যে ঠিক 7টায় তুমি আমার বাসায় চলে আসবে। যা ভয় পেয়েছিলাম তাই। আঙ্কেল, এই যে কথাটা বলি তো আমার মনটাকে আপনি দুঃখ ভারাক্রান্ত করে দিলেন। আচ্ছা, দুঃখ ভরে গেল কেন? কাল নিশ্চয়ই বাসায় ডেকে নিয়ে বাড়ি ছাড়ার নোটিশ ধরিয়ে দেবেন। কি যে বলো না তুমি। আচ্ছা, তোমার সাথে কি আমার শুধু ছাড়াছাড়ির সম্পর্ক? আরে না, আগামীকাল সন্ধ্যায় আমার একমাত্র মেয়ে মধুকে পাত্রপক্ষ দেখতে আসবে। তাই একটা সংস্কৃতিমনা পরিবারের একজন সংস্কৃতিমনা বাবার একমাত্র সংস্কৃতিমনা মেয়ের বিবাহের আলোচনায় তোমার মতো একজন সংস্কৃতিমনা মানুষের সর্বস্তি ভীষণ প্রয়োজন। আঙ্কেল, আপনার মুখে ফুল চন্দন পড়ুক। কি হলো কি হলো? না মানে দেখুন, এটা তো অনেক অনেক বড় একটা খুশির সংবাদ। মানে এত বড় খুশির সংবাদ যে আমার কোলাগুলি থামছেই না। আঙ্কেল, আমি নিশ্চয়ই চলে আসবো, একদম টাইমলি চলে আসবো, আপনি একদম টেনশন করবেন না। আমি জানি তুমি খুশি হবে, টাইমলি চলে এসো। হ্যাঁ, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতাম তুমি খুশি হবে। আমি কি শুনলাম, আমি কি শুনলাম? আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আহা কি যে ভালো লাগছে। যাক, কথায় কথায় গান ছাড়তে বলার অপরাধে আর বাসা ছাড়তে হবে না। 2 দিন হলো গান ছেড়েছে, আর 2 দিন বাদে বাসা ছাড়তে হবে। অনেক জ্বালিয়েছে মেয়েটা। এবার যা, শ্বশুর বাড়ি গিয়ে জ্বালা। এরপর সব কিছু ফাইনাল হলে হয়, গলা ছেড়ে গাইব যে গান, নাই তো কোনো ভয়। আপনি নিচ্ছেন না কেন কিছু? আচ্ছা দাঁড়ান, আমি বুঝছি আপনার এমনি এমনি খাবেন না, আমি তুলে না 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 না, আপনি আ করেন, আমি একটা মিষ্টি খাইয়ে দিই। আপনি জানেন না যে কত বড় খুশি ঘটনা আমার মিষ্টি খাওয়ানোর কথা, কিন্তু আমি কিছু না, আ করেন, আ করেন, বড় একটা আ করেন, পুরো একটা মুখ খেতে হবে। হ্যাঁ দেখি ভাইয়া, আ এই না আ। এর জন্য তোমাকে এনেছি। জি হয়েছে, বস 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 বস।
বস বস। পরিপূর্ণ শিল্পী হওয়ার জন্য যে পরিমাণ চর্চা করা উচিত সেটা আমি ইচ্ছে করেই করি না, কারণ আমি আপনাকে ভালোবাসি। সত্যি কথা বলতে, সেদিন আপনি আমাকে আপনার ভালো লাগার কথা জানিয়েছিলেন, কিন্তু তখনও বুঝতে পারিনি ভালোবাসার এত সুন্দর ছোট ছোট কিছু অর্থ আছে, যেখানে প্রিয় মানুষটির জন্য অপেক্ষা করার নাম ভালোবাসা, ঝুম বৃষ্টিতে প্রিয় মানুষটিকে নিয়ে হাজারো ভাবনায় হারিয়ে যাওয়ার নাম ভালোবাসা, সেই মানুষটির হাতে হাত রেখে নিমিষেই সকাল থেকে সন্ধ্যা হয়ে যাওয়ার নাম ভালোবাসা। আর সেই ভালোবাসাটাই আমি খুঁজে পেয়েছি আপনার মাঝে। ইয়াংম্যান, তুমি এসে গেছো, বসো। গুড, ভেরি গুড। আজকে কিন্তু কার্ড তোমাকে সিলেক্ট করতেই হবে। মানে কার্ড সিলেক্ট হলে বিয়ের আনুষ্ঠানিকভাবে দাওয়াত দেওয়া শুরু করব। মানে তোমাকে পেয়ে মানে আমার কাজ যে কত সহজ হয়ে গেছে তোমাকে কিভাবে বোঝাবো। আর আমারও না শক্তি অনেক বেড়ে গেছে। আচ্ছা তুমি বলো তো, কোন কার্ডটা পছন্দ হয় বলো। এই যে এই যে এই যে এই যে মানে আমার এটাও পছন্দ, আবার এটাও পছন্দ হয়। কি ব্যাপার ওভাবে তাকিয়েছো? কোনো কোনো সমস্যা? আঙ্কেল, আঙ্কেল মধু আপনাকে ভীষণ ভালোবাসে, যে ভালোবাসায় বাবা এবং মায়ের দ্বৈত ভালোবাসা জড়িয়ে আছে। সে চেয়েছিল সারাটা জীবন আপনার পাশে থেকে আপনার সেবায় কাটিয়ে দিতে, কিন্তু জীবনের কঠিন বাস্তবতায় হয়তো সেটা সম্ভব না। কিন্তু শুধুমাত্র যদি আপনি চান তাহলে সেটা সম্ভব। আঙ্কেল, মধু সংস্কৃত মনে একটি ছেলেকে ভীষণ ভালোবাসে। ছেলেটির বাবা মা কেউ নেই তো, তাই সে ছেলেটা আর কোনো উপায় না পেয়ে নিজে থেকেই কথাগুলো বলছে। মধু, মধু, এদিকে মধু, বসো বসো। কি বলছে? তুমি কি ওকে ভালোবাসো? কথা বলো। একটা সংস্কৃতি মনা ফ্যামিলির একজন সংস্কৃতি মনা বাবার একমাত্র সংস্কৃতি মনা মেয়ে, একজন সংস্কৃতি মনা ছেলের সাথে বিয়ে হবে, এটাই তো স্বাভাবিক। আর তোমারই বা কি করার আছে? তোমাকে কে বাসা ভাড়া দিবে? তোমার তো এ বাড়ি ছাড়া আর কোনো গতি নেই। সংস্কৃতি মনা পরিবার।